আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো সবাই জানেন আমি আমার যে বাইকটা ছিল সেটা বিক্রি করে ফেলাইছি। মাঝখানে বাইক ছিল না, তো আজকে আবার নতুন করে একটা বাইক নিতে এসেছি। আমার বিআই কামরুলের শোরুম, রাব্বানি অটো বাইক গ্যালারি। সো আসেন দেখাই, ওনাদের এখানে অনেক বাইক আছে। আসেন, এই যে বাইকের অভাব নাই, আপনাদের যাদের দরকার লাগে আপনারা অনেক পদের এখানে বাইক আছে, সব মনিটন জিক্সার অনেক পদেরই আছে। আসলে আমার কাছে অত টাকা নাই, না হলে আমার পছন্দ হয়েছিল একটা, আমি নিতে পারি নাই। এই যার একটা আছে, এটাও আমার পছন্দ হয়, কিন্তু আমি অত টাকা আমার কাছে এমন নাই, সে কারণে আমি নিতে পারিনি। আরো গাড়ি এখানে আছে, আর পাশে আরো একটা শোরুম আছে, মানে ওইখানেও গাড়ি দেখায় আপনাদের। আছেন আইসি, এই যে দেখেন, এই যে এখানে অনেক পদের গাড়ি আছে। আপনারা যদি অল্প অর্থতে গাড়ি কিনতে চান, অনেকের আছে 35,000 টাকা থেকে 1 লাখ 5 লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে। তো যাদের অর্থ কম, যে অর্থ দিকে কম আছে, তারা ইচ্ছা করলে এখান থেকে এসে যোগাযোগ করে এখান থেকে গাড়ি নিতে পারবে। আর তাহলে আমার বিয়ে কামরুল আপনারা অনেকেই জানেন, অর্থাৎ মাঝে মাঝে ভিডিও বানাই, মাসাল্লাহ ভিডিও গুলো অনেক ভিউজ হয়। আর কখনো গেলে একটা চাও খাওয়াই দেখি আছে তার ইনকাম দিয়ে। তো এত অল্প বয়সে সে অনেক কিছুই করছে। তার কিছু কথা আমি শুনি। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এর আগে একটা গাড়ি বেঁচে গেছি তোমার কাছে, আমার না? কাছে সব মিলিয়ে দেখেছিলাম, আজকে একটা গাড়ি নিচ্ছি। আর আমি এই তোমার যে বর্তমান তুমি গরুর ব্যবসা করো, বিভিন্ন ধরনের ব্যবসা করো, মাছের ব্যবসা করো, অনেক ধরনের কিছু আছে। তাই এই মোটর সাইকেলের যে শোরুম আছে, সেকেন্ড হ্যান্ড শোরুম, এই বিষয়ে কিছু কথা বলো। কেননা এই শোরুম দেওয়াটা যত সহজ, চলে না ততটা কঠিন না, ঠিক আছে না? সেই বিষয়ে আমি জানতে চাই যে অভিজ্ঞতা। আসলে ভাই গাড়ি চালানোর একটা নেশা ছিল, মোটরসাইকেল আপনারা তো জানেন, কিন্তু ওখান থেকেই আমার বন্ধু রাব্বানি আছে, একসাথেই চলাফেরা করে। আরেকজন ওই যে আমার কাকা আছে, একসাথে 3 কিলোমিটার গাড়ি শুরু। গাড়ির শোরুমটা দেওয়ার পরে ইনশাল্লাহ মোটামুটি ভালো সারা পাচ্ছি। আমাদের প্রায় দুটো শোরুমে প্রায় 60-65 গাড়ি থাকে সবসময়। আর যে যেখান থেকে আসুক আমরা পাইকারিও দেই, যে যেখান থেকে আসুক আমরা চাই একটা ভালো জিনিস দেওয়ার। আপনাকে একটা জিনিস দিলাম, কারণ আপনার কাছকে একটা গাড়ি বিক্রি করলাম, গাড়িটা আপনি 1 সপ্তাহ পরে সমস্যা বন্ধ, আপনার কিন্তু এই গাড়িটা রাজবাড়ি জেলা না, কোথাও থেকে কেউ চেঞ্জ করে দিবেন। কিন্তু আমার এখানে আসবেন, গাড়ির সমস্যা আমি চেঞ্জ করে, কারণ ব্যবসা ভাই অ্যাক্সিডেন্ট। আপনি একটা গাড়ি দিয়েছেন 4-5টা গাড়ি, আপনি গাড়িটা দেখেন, 4-5টা গাড়ি দেখে আপনাকে একটা গাড়ি দিচ্ছি। আপনার এও বলছি আপনার এলাকাটা গাড়ি নিছে, ওই গাড়িটার সমস্যা হচ্ছে দুদিন পর চেঞ্জ করি, সেকেন্ড আমি গাড়ি সমস্যা হইতেই পারে। ইঞ্জিন মানুষের গ্যারান্টি নেই। এই জন্য আপনারা আসবেন, স্টাফ মানে অটো বাইকে আসবেন, ব্র্যাক ব্যাংকের সামনে গলন্দ মতো এখানে আসবেন। আপনাদের যেই ধরনের গাড়ি লাগে এখান থেকে 30,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে। যেই গাড়ি নেন কোনো সমস্যা নেই, আপনারা আসবেন বিশেষ কোম্পানি অটো বাইকার গ্যালারিতে আসবেন, গাড়ি নিন, কোনো সমস্যা হবে, গাড়ি নগদ ফেরত নিন, কোনো সমস্যা নেই, আপনি এক্সেস করে নিতে পারবেন। বা গাড়ি যদি কেউ বিক্রি করেন তাও আসবেন। তাহলে আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কামরুল ভাইয়ের কথা শুনছেন, আমার বিয়ে হয়, তার কথাগুলো অনেক ভালো লাগলো। সো যাদের বাইক লাগবে অবশ্যই অবশ্যই এই গলন্দপুর এখানে রাব্বানি চলে আসবেন। রাব্বানি ভাই আমাদের সামনে আসতেছে, ভাই আসেন আপনাদের সাথে কি কথা বলবেন। ভাই ভালো আছেন? চলে আসলাম তো ভাই আপনাদের কাছে বাইক নেওয়ার জন্য, একটা বাইক নিলাম। আসেন, আহ, আমি রাব্বানির ভাইয়ের সাথে অলরেডি দেখা হয়ে গেল, তাই তার সাথে একটু কথা বলতে চাই। আর এটা এখানে সবচেয়ে বেশি দামি গাড়ি। আর আমি যে গাড়িটা নিছি এটা জিনিস না ভাই, এই গাড়িটা তো সেই, ঠিক না রাব্বানি ভাই? রাজুকি গাড়ি, এই যে আরেকটা আছে। আসলে এই গাড়ি আমার খুবই পছন্দ ছিল, কিন্তু আমি নিতে পারিনি অর্থের কারণে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। আপনার ওই পাশে মেকানিকের দোকান ছিল, সেটা হ্যাঁ, কি হয়েছে? আছে, এখনো দোকান আছে। এখন আছে। আর যারা মেকানিক আমরা আমরা সবাই চিনি ওখানে। ছোটকালে দেখছি আমাদের এলাকায় ভাই কম দিলে যায় গাড়ি সারি দেয়। তাই তার প্রতিষ্ঠাতা এখনো ধরে রাখছে। তার জন্য আমাদেরও এখানে যে আসলাম, রাতানি ভাই পরিচয় নিয়ে আসলাম। তাই ভাই আপনার বিষয়ে কিছু আমরা শুনতে চাই, আপনারা জনগণকে বলেন যে গাড়িগুলা কিভাবে কি করেন। আসসালামু আলাইকুম। আসলে আমার আর একটা গ্যারেজ আছে, এই গ্যারেজের কারণেই অতটা আমার মিডিয়ার সামনে আসা হয় না। তো আমার আঙ্কেল আছে, মাঝে মাঝে ভিডিও দেয়, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। এই জন্য তো অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আমাকে এক বড় ভাই আইছে গাড়ি নেওয়ার জন্য, তার রাইটার গাড়ি নিল। গাড়িটা দেখেন। রাইটার গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এখনো, 22-এর গাড়ি, 22-এর গাড়ি। তো আপনাদের যদি গাড়ি লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই মেসাজ রাব্বানি অটো বাইক গ্যালারিতে আসবেন,
আপনাদের পছন্দের বাইকগুলো দেখে শুনে চয়েস করে নিয়ে যাবেন। আর এই গাড়িটা আসলে আমরা বাবু ভাইয়ের ভাগ্যের কাছ থেকে কিনছি। বাবু ভাইয়ের ভাগ্যের কাছ থেকে কিনছি, কিন্তু বাবু ভাইয়ের কাছে বিক্রি করলাম। গাড়িটা একেবারে সুপার ফেরি। তবে ভাই ব্রাদার যে আসুক, কিছু না কিছু লাভ করতে হবে। একদম বাইকে খাতা দেখায় সীমিত টাকা লাভে বাইকে গাড়িটা দিচ্ছে। ঠিক আছে, একদম সীমিত লাভে। যত ভাই ভাগ্নের গাড়ি আসলে একটা শোরুম চালাইলে যতই আত্মীয় স্বজন থাক, সব কিছু একটা খরচ আছে, যদি শোরুম চালাইলে কর্মচারী দিয়ে বাইরে এই গাড়িটাই দিছে। ভাই একদম সীমিত টাকা না দিলে না, বলছি ঠিক আছে ভাই, ভাই সম্মান সুস্থ আছে, এই হিসেবে করে এই গাড়িটা দিচ্ছে। আপনারা সবাই আসবেন, বিশেষ রাব্বানি অটো বাইকের গ্যালারি, ব্ল্যাক ব্যাংকের সামনে, বরন্দপুর। ধন্যবাদ। সো গাইস, সবাই শুনতে পারলেন আর আমিও দেখাইলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমার স্বপ্নে আবার শুরু হইলো নতুন বাইক, আবার কিছুদিন চলাই ইনশাল্লাহ আবার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আর যারাই এখান থেকে বাইক নেয় অবশ্যই কিছু টাকা দেখা গেলে 1 বছর পরে কিছু টাকা কম দিয়ে আবার বাইক আপনি এটা দিয়ে অন্য একটা নিতে পারেন, সমস্যা নেই। সো সবাই দোয়া করবেন আমার জন্য, আর এদের জন্য দোয়া করবেন। একটা সুন্দর একটা দিছে। এখান থেকে আমাদের মতন অনেক লোকেরই অর্থ কম, আমরা অর্থ কম দিয়ে গাড়ি কিনতে পারি সেকেন্ড হ্যান্ড, এটা দিয়ে কাগজপাতি সহ আছে। আমাদের জন্য অনেক সুবিধা। তো যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবেন। ঠিকানা তো আপনাদের দেওয়া আছে বরন্দপুর। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আবারও আসবো। হ্যাঁ, অবশ্যই সবাইকে দাওয়াত করছি, অবশ্যই আসবেন। হ্যাঁ, ও আমার ভিডিও দেখে কেউ যদি গাড়ি কিনতে আসেন তার জন্য 1000 টাকা তেল ফ্রি আমাকে দিবে না? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আবার নতুন কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।